সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 1 ডিসেম্বর রবিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার শিরোনাম হচ্ছে নজরে রাখার মতো 5টির মধ্যে ডিসেম্বরে কোনটি সেরা। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে এই ডিসেম্বর মাসের মধ্যে 5টি নজরে রাখার মতো এই শেয়ারগুলোর নাম সহ তাদের বর্তমান অবস্থান এবং আমার দৃষ্টিতে এই 5টির মধ্যে কোন শেয়ারটি সেরা হতে যাচ্ছে বা হতে পারে বা হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে মূলত আলোকপাত করতে চাই। তবে আমি আপনাদেরকে পুনরায় বলবো, এই আলোচনার মানে এটা নয় যে আমি আপনাদেরকে এই ডিসেম্বর মাসে 5টির মধ্যে এই সেরাটি বাই বা সেল করার জন্য বলছি। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান এবং তার মধ্যে কোনটি সবচেয়ে বেশি নজরে রাখার মতো সেটাই উল্লেখ করতে চাচ্ছি। তো অবশ্যই এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না। আমাদের আজকের আলোচ্য বিষয়ের শেয়ারগুলোর মধ্যে আমরা প্রথম যেই শেয়ারটি আপনাদেরকে দেখাবো সেটি হলো গত দিন ভ্যালুর দিক দিয়ে 1 নম্বরে অবস্থানে থাকা এনআরবি ব্যাংক। এটা আমরা গতদিন 24,21,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন হতে দেখেছি। দিন শেষে 70 পয়সা দাম বেড়ে 14 টাকা 30 পয়সা 5.15% ইনক্রিজ করেছে। ব্যাংক সেক্টরের এই শেয়ারটির কিন্তু আমরা যেহেতু ডিসেম্বর ক্লোজিং, সামনে ডিভিডেন্ডের বিষয় আছে, শেয়ারটি বর্তমানে পি রেশিও কিন্তু 38.65, একটা পি রেশিও ওভার ভ্যালুডের কাছে চলে এসেছে। যদিও এটা খুব একটা ভালো পরিমাণে সেফটি বা বিনিয়োগযোগ্য পি নাই। ইনস্টিটিউট কোটায় এবার একটি বাই হয়েছে শেয়ারটি। এই এনআরবি ব্যাংক শেয়ারটির এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 12 টাকা 20, সেই লেভেল থেকে অবশ্য এখনও 2 টাকা 10 পয়সা বেশি রয়েছে। তবে শেয়ারটির ভলিউম এবং লেনদেন একটি রহস্যজনক আচরণ করছে। যদিও ইপিএসের গ্রোথও কিছুটা কমেছে। ওভারঅল সব কিছু মিলে শেয়ারটি একটি রহস্যজনক আচরণ করছে। তো আমাদের আজকের আলোচনাকৃত শেয়ারগুলোর মধ্যে দ্বিতীয় যেই শেয়ারটি হচ্ছে, এটি একটা ভালোভাবে লেনদেন হচ্ছে রিসেন্ট টাইমে, ইন্ট্রাকো শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা। গতদিন 7,51,00,000 টাকার শেয়ার লেনদেন করে 80 পয়সা দাম বেড়ে 4.17% ইনক্রিজ করে 20 টাকা ক্লোজ প্রাইস ছিল গত বৃহস্পতিবার। এই ইন্ট্রাকো শেয়ারটির উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি ইপিএসের হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে। 88 পয়সা অ্যানুয়ালে ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে 26 আসার ফলে 1 টাকা 4 পয়সা ইপিএস হয়ে যায়। এর ফলে পি রেশিও কম 19.23, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। কিন্তু শেয়ারটি 16 টাকা থেকে রান করে টানা ইনক্রিজ করে একদিন মাত্র বৃদ্ধি 20 টাকা অলরেডি একটা ভালো পরিমাণে গেইন করে ফেলেছে। যদিও সেটি এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 36 টাকা ছিল, এখনও এই এভারেজ প্রাইস থেকেও অর্ধেকের কিছুটা বেশি রয়েছে। এরপর আমরা এই তৃতীয় যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেই শেয়ারটি হলো গতদিন আমরা গেনারের দিক দিয়ে শেয়ারটিকে যদি দেখি, তাহলে গেনারের দিক দিয়ে 16 নম্বরে অবস্থানে থাকা মনো ফ্যাব্রিক 18,15,000 লেনদেন হয়ে 2,99,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 60 পয়সা দাম বেড়ে 16 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই মনো ফ্যাব্রিক কিন্তু অক্টোবরে হোল্ডিংয়ে কিছুটা ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে 1.23%। অ্যানুয়াল ইপিএস ছিল 9 পয়সা, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে 1 পয়সা আসার ফলে ইপিএস বেড়ে হয় 12 পয়সা। এখানে কিন্তু সেটির ইপিএসের গ্রোথ হয়, একটা ভালোই গ্রোথ হয়, 9 পয়সা থেকে 12 পয়সা, মোটামুটি কিছুটা ভালোই গ্রোথ হয়।
ডিভিডেন্ড তো তারা দিয়েছে এবং 300 দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস কিন্তু 23.80 টাকা রয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি এভারেজ প্রাইস থেকে অনেক কম রয়েছে, কিন্তু পি রেশিও অনেক বেশি 135। এটা বিনিয়োগযোগ্য পি রেশিও না এবং ওভারভ্যালুড। কিন্তু শেয়ারটি টানা পতন হওয়ার পর 14.20 টাকা চলে আসার পর শেয়ারটি পুনরায় দুদিন ইনক্রিজ করে এই লেভেলে এসেছে। যদিও শেয়ারটি সেফটি বিনিয়োগযোগ্য পি রেশিও নাই, কিন্তু শেয়ারটির ইতিপূর্বে আমরা প্রাইস এভাবে আপ হওয়ার প্রবণতা মাঝে মধ্যে দেখা যায় টেক্সটাইল সেক্টরে শেয়ারটি। এরপর আমরা আজকে আমাদের আলোচকৃত চতুর্থ শেয়ারটি আমরা আলোচনা করার পূর্বে আমি আজকে যে শেয়ারটি আমি মনে করি যে শেয়ারটি 5টির মধ্যে সেরা স্টক হতে যাচ্ছে কি বা হতে পারবে কি, যে প্রশ্নবোধক আলোচনার যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটির সব শেষে আলোচনা করব বন্ধুরা। 5 নম্বরে আলোচনা করব। তার পূর্বে আমরা আজকের আলোচকৃত 14 নম্বর শেয়ারটি আলোচনা করতে 4 নম্বর শেয়ারটি নিয়ে আলোচনা করতে চাই। তো আমাদের আজকের আলোচনার মধ্যে 4 নম্বর শেয়ারটি হচ্ছে সোনালী পেপার। গত দিন 2,92,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 60 পয়সা কমে 145 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই সোনালী পেপার শেয়ারটি কিন্তু গতদিন আমরা একটি রহস্যময় আচরণ করছে, সেটি হলো তার পূর্বের দিনের রেজিস্ট্যান্স ক্রস করে শেয়ারটি লেনদেন হলেও দিন শেষে শেয়ারটি প্রাইস কারেকশন হয়। এটা অস্বাভাবিক আচরণ করছে, যদিও মার্কেটে নেগেটিভ ছিল। এবং আরও একটি বিষয়, শেয়ারটির কিন্তু ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে, হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে। অ্যানুয়ালে 3.80 ছিল, ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 76 দেওয়ার ফলে শেয়ারটি 60 টাকা 4 পয়সা ইপিএস চলে আসে, যা অসম্ভব একটা হিউজ গ্রোথ। কম সংখ্যক শেয়ার, এছাড়া ইনস্টিটিউট করতেও কিছুটা বাই হয়েছে। এছাড়া শেয়ারটি আমরা জানি 900 টাকা লেভেলের শেয়ার ছিল, বর্তমানে 139-এর সাপোর্ট এবং ভেরি স্ট্রং সাপোর্ট। এভারেজ প্রাইস 363.50 টাকা। তো সেই লেভেল থেকে হিউজ কম রয়েছে এবং আমরা গত 140 আসার পর শেয়ারটি আমরা দেখছি গত দুদিন বাড়ার পর গত বৃহস্পতিবারে ডাউন হয়েছে, কিছুটা ডিক্রিজ করেছে। এই শেয়ারটিও কিন্তু আমরা নজরে রাখার মতো রাখছি। এবার আমার আজকের আলোচকৃত সবশেষের শেয়ারটি হচ্ছে, আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে ভ্যালুর দিক দিয়ে। আমরা যদি দেখি ভ্যালুর দিক দিয়ে বন্ধুরা, ভ্যালুর দিক দিয়ে 38 নম্বরে অবস্থানে থাকা নাভানা ফার্মা, এই শেয়ারটি নিয়ে আজকের আলোচনা। সব শেষের শেয়ারটি এই নাভানা ফার্মা শেয়ারটি কিন্তু আমরা গতদিন 3,54,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 2.61% ইনক্রিজ করে 51 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 1 টাকা 30 পয়সা দাম বেড়ে। এই নাভানা ফার্মা শেয়ারটির কিন্তু বর্তমানে পি রেশিও 10.24, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা বাই হয়েছে এবং এই শেয়ারটির ইপিএস অ্যানুয়ালে 3 টাকা 77 ছিল, কিন্তু Q1 1 টাকা 25 দিয়ে দেওয়ার ফলে ইপিএস এর গ্রোথ হয়ে যায় এবং হিউজ গ্রোথ হয় এবং 5 টাকা ইপিএস চলে আসে। দেখুন, 3 টাকা 77 থেকে 5 টাকা ইপিএসে ক্যারি করে। 14% ক্যাশও তারা দিয়েছে, একটা ভালো ডিভিডেন্ডও দিয়েছে, ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাইও হয়েছে এবং শেয়ারটি আমরা দেখেছি 1 বছরের মধ্যে এভারেজ প্রাইস রয়েছে 86 টাকা 20 পয়সা। তো সেই লেভেল থেকে এখন অনেক কম। ওভারঅল শেয়ারটি কিন্তু ইপিএসের হিউজ গ্রোথ এবং এভারেজ প্রাইসও অনেক কম আছে এবং শেয়ারটিতে কিন্তু স্মার্ট মানিও আমরা অ্যাডিং হতে ইতিপূর্বে দেখেছি। এখন এই শেয়ারটি ডিসেম্বরের মধ্যে সেরা স্টক হতে পারবে কিনা সেটা তার পরবর্তী অবস্থানে তাদের লেনদেন এবং ভ্যালু দেখে ট্রেস করা যাবে। তবে এই শেয়ারটি যদি 55 টাকা ক্রস করে লেনদেন হয় তাহলে কিন্তু শেয়ারটির বিশাল সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না।
তো আমাদেরকে সেটাই দেখতে হবে যে শেয়ারটি 55 টাকা লেনদেন হচ্ছে কিনা। যদি এটি হয় তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। 55-র পর শেয়ারটিকে দেখতে হবে 60 টাকা। এই দুটো প্রাইস ফলো করতে হবে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত, উপলব্ধ করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ বেশি আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন। গুজবে কান দেবেন, প্যানিকগ্রস্ত হন না, কাউকে প্যানিক করবেন না। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালাম।